আমেরিকান গণমাধ্যম সংবাদ মাধ্যম ফক্স নিউজে আছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফক্স নিউজ উপরের দিকে। ফক্স নিউজ সংবাদ করেছে ট্রাম্প কি বলেছে তা নিয়ে। কিউবানস হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু দিস মোমেন্ট ফর 65 ইয়ার্স। কিউবানরা নাকি এই মুহূর্তের জন্য 65 বছর ধরে অপেক্ষা করতেছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় মনে হচ্ছে যে তিনি কিউবানদের বিপদ থেকে উদ্ধার করতেছেন, কিন্তু আসলে 65 বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের দলই নিষেধাজ্ঞা দিয়ে আসতেছে। আজকে কিউবানদের এই অবস্থা হওয়ার কারণ কি? এই অবস্থা হওয়ার কারণ হইল কিউবার উপরে 65 বছরের নিষেধাজ্ঞা দেওয়া। 65 বছরের নিষেধাজ্ঞা তুললে নাও, তুলে তো কিউবা উন্নত হয়ে জায়গা। কিউবা তখন কিউবানদের আর কিউবা সাইড আমেরিকাতে আসা দরকার পড়তো না। ইরানের পর এবার কিউবাতে কি হামলা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা নিয়ে আজকে কথা বলবো। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিউবার উপর মার্কিন প্রশাসন চরম চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন অবলম্বন করতেছেন। সম্প্রতি এবং বিগত কয়েক সপ্তাহে কিউবা সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস যেসব বক্তব্য দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে কিউবা সরকার তাদের দেশের নাগরিকদের বাক স্বাধীনতাকে দমন করেছে, রাজনৈতিক বিরোধীদের উপর নির্যাতন চালাচ্ছে এবং চরম দুর্নীতিতে লিপ্ত রয়েছে। আমেরিকা নিজের দেশের এই বাক স্বাধীনতা নাই গা, যেন গাজার পক্ষে কথা বলা হইলে মানুষকে স্টুডেন্টদেরকে গ্রেফতার করা হয়, সেই জায়গা কিউবাতে নাকি মানুষের বাক স্বাধীনতা নাই, এটা নিয়ে কথা কইতাছে। সোরে কয় আরেকজন সোর আর কি। তারপরে আমেরিকার অভিযোগ কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে মাত্র 100 মাইলের দূরত্ব থেকে চীন, ইরান ও রাশিয়ার মতো বৈরী রাষ্ট্রগুলোকে তাদের সামরিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় সুবিধা দিচ্ছে। এছাড়া হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠীকে নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগও আনা হয়েছে। অভিবাসন সংকট নিয়ে হোয়াইট হাউসে জানিয়েছে কিউবার ভুল অর্থনৈতিক ও দমনমূলক নীতির কারণে লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, যা আমেরিকার দিকে এক বিশাল অভিবাসন ঢল তৈরি করতেছে। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে পদত্যাগ করতে হবে। কিউবার উপর মার্কিন নিষেধাজ্ঞার বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো মে 2026 এর শুরুতে ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ নির্বাহী আদেশ এক্সিকিউটিভ অর্ডার 14404 স্বাক্ষর করেছেন, যা কিউবার উপর বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোর একটি। অর্থনৈতিক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে কিউবায় জ্বালানি, প্রতিরক্ষা, খনি ও ধাতু এবং আর্থিক পরিষেবা খাতকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। জিএইএসএ গ্যাসের উপর নিষেধাজ্ঞা। কিউবার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত বিশাল বাণিজ্যিক গ্রুপ জিএইএসএ, যা কিউবার অর্থনীতির প্রায় 40 থেকে 70% নিয়ন্ত্রণ করে, এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেকেন্ডারি নিষেধাজ্ঞা। ট্রাম্পের নতুন আদেশের সবচেয়ে বড় দিক হলো এখন থেকে কোনো বিদেশি ব্যাংক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান যদি কিউবার নিষিদ্ধ খাতের সাথে লেনদেন করে, তবে আমেরিকা সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা জারি করবে। এই দিক দিয়ে কিউবা তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকার কঠোর জ্বালানি অবরোধ, ফুয়েল ব্লকেডের কারণে কিউবা বর্তমানে এক শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। জ্বালানি শূন্যতা। মে 2026 এর মাঝামাঝি সময়ে কিউবা জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে
দেশের ডিজেল ও ফার্নেস অয়েলের সম্পূর্ণ মজুদ শেষ হয়ে গেছে। আমেরিকা তেল দিয়েছে, যে 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 দেশ কিউবাকে তেল দেবে, যেমন ভেনেজুয়েলা বা মেক্সিকো, তাদের উপরই নিষেধাজ্ঞা দেওয়া হবে। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, জ্বালানি অভাবে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়েছে। দেশের বহু এলাকায় প্রতিদিন 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পানি ও খাদ্য সংকট, বিদ্যুৎ না থাকায় কিউবার 84% পানি পাম্পিং সিস্টেম অচল হয়ে পড়েছে। ফলে প্রায় 10 লক্ষ মানুষের খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে। পাম্প ও ট্রাক সচল না থাকায় ফসল কাটা এবং খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, যা তীব্র খাদ্য ঘাটতি তৈরি করেছে। হাসপাতাল ও চিকিৎসা খাতে বিপর্যয় নেমে এসেছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে কিউবায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রেফ্রিজারেশন না থাকায় জরুরি ঔষধ ও ভ্যাকসিন নষ্ট হচ্ছে এবং জীবন রক্ষাকারী যন্ত্রপাতি চালানো অসম্ভব হয়ে পড়েছে। গণ অভিবাসন, এই দুর্বিশ্ব পরিস্থিতিতে এবং রাজনৈতিক নিপীড়নের কারণে সাম্প্রতিক বছরগুলিতে কিউবা তার মোট জনসংখ্যার প্রায় 10% হারিয়েছে, কারণ মানুষ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে। একদিক দিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পরিবর্তনের চাপ, অন্য দিক দিয়ে কিউবার ভেতরে বিদ্যুৎ, পানি ও খাদ্যের হাহাকার, সব মিলিয়ে কিউবা বর্তমান এক চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন দেখা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে নিয়ে কি বলে। Very at levels that few people would understand, and I think the Cuban population of Miami and certainly ডোনাল্ড ট্রাম্প বলতেছেন, আমেরিকায় বসবাসরত মায়ামিতে অবস্থিত কিউবানরা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেন এবং